قال الله سبحانه وتعالى: والفجر وليال عشر. قال الله سبحانه وتعالى: واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه. قال الله سبحانه وتعالى: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قال النبي صلى الله عليه وسلم: ما من أيام أعظم عند الله ولا أحب إلى الله العمل فيهن من أيام العصر فاكثروا فيهن من التسبيح والتحميد والتهليل والتكبير. قال النبي صلى الله عليه وسلم: لا يزال لسانك رطبا من رزق الله. قال النبي صلى الله عليه وسلم: ما جعل قوما جسدا لم يذكروا الله في أيام كان عليهم ترد وما مشى أحد معشى. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় দুনিয়ার সমস্ত কাজকর্মগুলোকে বিরত রেখে আল্লাহ পাকের ফরজকৃত সালাত এবং খুতবা শোনার তৌফিক আমাদেরকে দান করেছেন। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সহিত আমরা সকলেই তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক তারই প্রিয় নবী, সত্য দিনের প্রতিষ্ঠিত নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনদের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে অদ্য পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত মুসলমান নর নারী ইন্তেকাল করে কবরবাসী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাদের রূহের শান্তির জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক যেন তাদের প্রত্যেকের রূহের মধ্যে শান্তি দান করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, আমার আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে জিলহজ মাসের 10 দিনের আমল সম্পর্কে। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিয়ান কিরাম, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, আমরা সকলেই অবগত আছি যে রমজান মাসের মধ্যে সবচাইতে বেশি ইবাদতের সময়, ইবাদত করার সময় এবং আমল করার সময় হচ্ছে রমজান মাস। এই রমজান মাসটা আমাদের কাছে, বিশেষ করে মুসলিম জাতি আমরা যারা আছি, আমাদের কাছে খুবই প্রিয়, খুবই পরিচিত। কিন্তু
জিলহজ মাস সম্পর্কে আমরা একেবারেই অপরিচিত। জিলহজ মাসের যে কত ফজিলত, জিলহজ মাসে যে কত বড় নেক অর্জন করা যায়, এই ব্যাপারে আমরা অনেকেই জানি না, অনেকেই আমরা বেখেয়াল। আমরা শুধু রমজান মাসটাই বুঝি, কোরবানিটা বুঝি এবং ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এগুলো আমরা বুঝি, কিন্তু জিলহজ মাসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ফজিলত রেখেছেন মানুষের কল্যাণের জন্য, মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য, এটা আমরা অনেকেই এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে এই জিলহজ মাসের সম্পর্কে প্রথম 10 দিনের আমল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন আইয়ামিন আ'যামা ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাল্লাহ আল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশরি ফাআকথিরু ফীহিন্না মিন নাসীহি ওয়াত তাহমীদি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীর। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের কাছে বলেন, ও আমার সাহাবারা তোমরা শুনো, আল্লাহ পাক এই জিলহজ মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত এই মাসটার এই 10টা দিনের মধ্যে তোমাদের জন্য নির্ধারিত করেছেন। অতএব এই সময়টা যখন আসবে তখন তোমরা বেশি বেশি করে জিকির আজকার করবা, বেশি বেশি করে তাহমিদ, আল্লাহ পাকের হামদ মানে প্রশংসা করবা, বেশি বেশি করে তোমরা তাকবীর পাঠ করবা এবং বেশি বেশি করে তাহলিল করবা। তাকবীর, তাহমিদ, তাহলিল এগুলো তোমরা বেশি বেশি করে পাঠ করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12টি মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ইবাদতের মাস হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে উত্তম আমল অন্য কোন 11 মাসের মধ্যে আর নেই। আল্লাহ নবী বলতেছেন যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আর সারা 11 মাসের মধ্যে যত আমল আছে তার চেয়ে অধিক অধিক শ্রেষ্ঠ হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি ইয়াতি আইয়ামাল আশরি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা শাহীদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা তোমরা শুনো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই 10টা দিন। তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা জিজ্ঞেস করেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রিজালুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাই। তাহলে কি জিহাদের চেয়েও বেশি সওয়াব হলো এই 10টা দিন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আল্লাহ রাসূলকে। কারণ জিহাদ এমন একটা অবস্থা, মুসলিম এবং কাফের মুশরিকদের মধ্যে যুদ্ধ, ওই যুদ্ধ থেকে মানুষ সাহাবায়ে কেরাম তারা আর প্রাণ নিয়ে ফিরে আসতে পারেন নাই। অনেকে ফিরে এসেছেন, অনেকে ফিরে আসতে পারেন নাই, শাহাদাত বরণ করেছেন। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে জিহাদ করা। এই জিহাদের মাধ্যমে আজকে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমরা কোরআন পেয়েছি, আজকে আমরা সবকিছু আমরা স্বাধীনভাবে পেয়েছি এই জিহাদের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তাহলে যুদ্ধ সেটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই জিলহজের 10 দিন? আল্লাহ রাসূল তখন বলেন, হ্যাঁ, জিহাদের চেয়েও আরো বেশি উত্তম হলো এই 10 দিন, জিলহজ মাসের এই 10 দিনের আমল।
পরবর্তীতে আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি জিহাদের মধ্যে চলে গেছে, অর্থাৎ যুদ্ধের মধ্যে চলে গেছে, যুদ্ধ করতে করতে তার জান মাল সবকিছু বিলীন করে দিয়ে আসছে, সেখান থেকে আর ফিরে আসতে পারে নাই, ওই ব্যক্তি ব্যতীত ওই ব্যক্তি সমান হবে না। ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত এবং ওই ব্যক্তি সবার চেয়ে অধিক প্রিয় আল্লাহর কাছে। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা যাচ্ছে জিহাদের চেয়েও আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জিলহজ মাসের এই 10 দিনের আমল। আমরা এই জিহাদ, এই 10 দিনের আমল সম্পর্কে আমরা কজন মানুষ অবগত আছি? অনেকেই আমরা জানি না। এই 10 দিনে আমাদের কি করণীয়, কি আমল আমরা করব, এই সম্পর্কে আমরা কিছুই জানি না, আমরা অবগত নই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে 30তম পারার 89 নম্বর সূরা, সূরাতুল ফজর, আয়াত নাম্বার 1 থেকে 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ফজর, ফজরের কসম করে আমি আল্লাহ বলছি। ফজরের কসম, আল্লাহ কসম করে বলছেন। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, কসম এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব তাৎপর্যপূর্ণ হচ্ছে সেই কথা, সেটা হলো কসম। কোন মানুষ যখন কসম করে বলে যে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, তার মানে এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে যদি কসম করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরের প্রথমে তিনি কসম করে বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক বলেন যে ফজরের কসম করে বলছি, ওয়া লায়ালিন আশর, এই 10টা দিন, নির্ধারিত এই 10টা দিনের আমল আমি আল্লাহর কাছে অত্যন্ত অত্যন্ত সম্মানিত, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 10টা দিনের আমল। সেই 10টা দিন হচ্ছে, এই 10টা রাত হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাসকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া লায়ালিন আশর, রাতের কথা বলা হয়েছে। রাত মানে দিন একই, 24 ঘন্টা। রাতকে দিন, দিনকে রাত একই বলা হয়। মানে রাত না হলে দিন হবে কিভাবে, দুইটাকেই বোঝানো হয়েছে কোরআনের ভাষায়। এই 2টা দিন মানে রাত এবং দিন, রাতে দিনে এই 10টা দিনের আমল আল্লাহ বলছেন যে কসম করে আমি বলছি এই 10টা দিনের আমল সবচেয়ে বেশি আমার কাছে প্রিয়। সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা জানি 30টা রোজা আমাদের মধ্যে আছে, বছরে একবার চলে আসে, তা হলো মাহে রমজান মুবারক মাস। রমজান মাসে 30টা দিন, 30টা সিয়াম, রমজান মাসে যাকাত, রমজান মাসে ইস্তিগফার, রমজান মাসের মধ্যে বিভিন্ন ইবাদত, দান খয়রাত এবং ইতিকাফ, লাইলাতুল কদর, এত কিছু থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি ওয়াল আসরি ওয়াল ফাজরি, এই কথাগুলো তিনি বলেননি। সময়ের কসম, ফজরের কসম, আসরের কসম, কসম করে তিনি বলেননি রমজান মাসের মধ্যে যত ইবাদত করো, যা কিছু করো, এটা সবচেয়ে আমার কাছে বেশি প্রিয়। আল্লাহ পাক কসম করে এই কথা বলেননি। আর এই জিলহজ মাসের 10 দিনের কথা আল্লাহ পাক কসম করে বলছেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ যখন কসম করে এই 10টা দিনের কথা বলছেন, তাহলে এই 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা রমজান মাসের মধ্যে নেই। রমজান মাসের মধ্যে এত ইবাদত, 30টা বা 29টা রোজা, সিয়াম আমরা পালন করি এত কষ্টের মাধ্যমে, দান খয়রাত করি, তারাবির সালাত আদায় করি এবং ইতিকাফ করি, কিয়ামুল লাইল, লাইলাতুল কদর, কোরআন তেলাওয়াত, ইস্তিগফার, অসংখ্য ইবাদত রয়েছে। কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর,
আমার কাছে এই 10টা দিনের আমল আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10টা দিনের আমল আর অন্যান্য বছর মধ্যে যে মাসগুলো আছে ওই মাসের আমল এক নয়। কেন এত বেশি ফজিলতপূর্ণ এই জিলহজ মাসের প্রথম 10 দিন? এই বিষয়ে আমরা অবগত নই, আমরা জানি না কেন এত গুরুত্বপূর্ণ, কেন আল্লাহ কসম করে এই 10 দিন ইবাদত করার কথা বলছে। সম্মানিত মুসলিয়ান কিরাম, আজকে টপিক সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এই জিলহজ মাসের মধ্যে রয়েছে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ইবাদতটা হচ্ছে হজ সম্পাদন করা। হজ সম্পাদন করা হচ্ছে এই জিলহজ মাসে, যেটা অন্য কোনো মাসের মধ্যে নেই, অন্য কোনো সময়ের মধ্যে নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজ করার নিয়ত করলো, হজ করার নিয়ত করে সে অর্থ খরচ করে সে হজ সম্পাদন করলো, ওই ব্যক্তির হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির একটা মা যখন তার সন্তানকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে ওই সন্তানটা যেমন নিষ্পাপ, ওরকম ভাবে ওই ব্যক্তি ওরকম ভাবে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এত বড় গুরুত্বপূর্ণ, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায় এই হজের মাধ্যমে। এই হজ সম্পাদন করা হয় এই জিলহজ মাসের মধ্যে। এই প্রথম 10 দিনের ভিতরে হচ্ছে এই হজ গুরুত্বপূর্ণ ইবাদত। 2 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে এই জিলহজ মাসের 10 তারিখেই সারা পৃথিবীর মধ্যে মুসলিম জাতি তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা কুরবানি করে, তারা কুরবানি করে, পশু জবাই করে, কুরবানি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 3 নম্বর ইবাদত হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত সত্য দিনের প্রতিষ্ঠিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ থেকে লইয়া একেবারে 9 জিলহজ পর্যন্ত তিনি একটানা 9টা সিয়াম পালন করেছেন। সিয়াম পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, সিয়াম পালন করা। 1 তারিখ থেকে লইয়া একেবারে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা। সম্মানিত হাজিরিন, 4 নম্বর ইবাদত হচ্ছে এই যখন জিলহজ মাসের চাঁদ উঠে গেল তখন থেকে লইয়া একেবারে 13 জিলহজ পর্যন্ত জিকির আজকার করা, বেশি বেশি করে জিকির আজকার করা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা কি জিকির পাঠ করব। আল্লাহ নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই তাকবীর তোমরা বেশি বেশি করে পাঠ করো, আল্লাহ পাকের হামদ প্রশংসা করো। আল্লাহ বড় তো, আল্লাহু আকবার, তিনি সবচাইতে বড়, তার প্রশংসা করো। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, তিনি মহা পবিত্র। এই তাসবিহগুলো তোমরা বেশি বেশি করে পাঠ করো। 5 নম্বর আমল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো যখন আরাফার দিন শুরু হয়ে গেল, মানে হজের দিন যখন শুরু হয়ে গেল, সেদিন ফজর থেকে লইয়া 13 জিলহজ আসরের নামাজের আগ পর্যন্ত নারী পুরুষ সকলেই সশব্দে, পুরুষেরা এবং মহিলারা নীরবে পাঠ করবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
এই তাকবীর তারা পাঠ করত। এই এতগুলি ইবাদত এই জিলহজ মাসের 10 দিনের ভিতরে রয়েছে, অন্য কোন মাসের মধ্যে এই আমল আপনারা খুঁজে পাবেন না। রমজান মাসে আছে, কিন্তু রমজান মাসের মধ্যে এত ইবাদত একসাথে পাবেন না। তারপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জিলহজ মাসের মধ্যে তোমরা বেশি বেশি করে দান সদকা করো। 7 নম্বরে হচ্ছে দান সদকা বেশি বেশি করে করা, বেশি বেশি করে দান সদকা করা। রমজান মাসের মধ্যে দান সদকা করলে যদি আমরা 50টা নেকি পাই, জিলহজ মাসের মধ্যে দান করলে আমরা নেকি পাবো তার ডাবল চেয়ে আরো বেশি। এবার আপনারা বলতে পারেন যে রমজান মাসে তো গুরুত্বপূর্ণ, ওই সময় দান করলে আমরা যদি 50 নেকি পাই, কথার কথা যদি 50 নেকি পাই, তাহলে আমরা জিলহজ মাসে দান করলে এর চেয়ে বেশি পাবো। তার কারণ কি? কারণ ওই যে আল্লাহ বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, সবচাইতে গুরুত্বপূর্ণ এই 10টা দিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা দিনের জন্য আল্লাহ নিজেই কসম করে বলেছেন। অন্য কোন মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন নাই, অন্য কোন মাসের জন্য কসম করেন নাই, শাবান মাসের জন্য কসম করেন নাই, রমজান মাসের জন্য তিনি কসম করেন নাই। তিনি কসম করেছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের জন্য। সুবহানাল্লাহ। এই 10 দিন কসম করেছেন যেহেতু গুরুত্বপূর্ণ, এই জন্য এটা সওয়াব পাবো। এটা সওয়াব অনেক অনেক বেশি, অনেক বেশি সওয়াব। আমরা তো শুধু জানি যে রমজান মাসে দান করলে ওই সওয়াব বেশি হয়, কিন্তু জিলহজ মাসের মধ্যে দান করলে বেশি সওয়াব হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলেন, ও আমার সাহাবারা, যখন জিলহজ মাসের চাঁদ দেখা গেল, যখন চাঁদ দেখা গেল তখন থেকে তোমরা জিকির শুরু করে দাও, তখন তোমরা বেশি বেশি করে জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরায় 203 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত فمن تعجل في يومين فلا تأخر فمن تعجل فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى। যখন এই জিলহজ মাস চলে আসে তখন তোমরা বেশি বেশি করে আল্লাহর নামে জিকির করো। এই নির্দিষ্ট সময় মানে হলো এই 10 দিন। এই 10 দিনের মধ্যে তোমরা বেশি বেশি করে আল্লাহর নামে জিকির করো। সম্মানিত হাজিরিন, জিলহজ মাস শুরু হয়ে গেছে। আমরা কয়জন মানুষ এই জিলহজ মাসকে উপলক্ষ করে আমরা জিকির আজকে শুরু করে দিয়েছি, জিকির পাঠ করা আমরা শুরু করে দিয়েছি? কয়জন মানুষ? জিলহজ মাসের প্রথম থেকে লইয়া একেবারে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে হবে। এটা আমরা কয়জন মানুষ সিয়াম আছি? কয়জন মানুষ আমরা সিয়াম পালন করতেছি? আমরা দেখবো আমরা শুধু কুরবানি নিয়ে ব্যস্ত, কিন্তু জিলহজ মাসের আমল সম্পর্কে আমরা দেখবো। আমরা জিলহজ মাসের আমল সেই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতিন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। বিশ্বনবী বলেন, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই জিলহজ মাসের মধ্যে রয়েছে, যেটা হলো 9 জিলহজ আরাফার দিন। আল্লাহ নবী বলেন, যারা এই আরাফার দিন একটা সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গত 1 বছরের এবং সামনের 1 বছরের 2 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 2 বছরের গুনাহ, আগের 1 বছর পরের 1 বছর গুনাহগুলো মাফ করে দেওয়া সময় হচ্ছে এই 9 জিলহজ আরাফার দিন। যারা সিয়াম পালন করবে, একটা সিয়াম। শুধু তাই নয়,
বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, যে ব্যক্তি রমজানের 30টা বা 29টা সিয়াম পালন করলো, সঠিকভাবে সিয়াম গুলো পালন করলো, ওই ব্যক্তি যদি এই এই জিলহজ মাসের 9টা রোজা পালন করে, অর্থাৎ 9টা সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর সিয়াম পালন করার সব তার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। সারা বছরের সিয়াম পালন করলে বিরতিহীন ভাবে যা সব হবে, সমস্ত সব ওই ব্যক্তির আমলনামায় দান করবে, যদি এই জিলহজ মাসের 1 থেকে লইয়া 9 তারিখ পর্যন্ত সেই সিয়াম পালন করে। আমরা বেখবর, আমরা এই ব্যাপারে জানি না, উদাসীন। রমজানের ফজিলত সম্পর্কে আমাদের জানা আছে, রমজানের সিয়াম সম্পর্কে জানা আছে, গান শব্দ সম্পর্কে জানা আছে, কোরআন তেলাওয়াত সম্পর্কে সবকিছু আমরা জানি রমজান মাসে শুধু, কিন্তু এই জিলহজ মাসের আমল এইটা আমরা জানি না, এইটা আমাদের বেখবর, আমাদের কোনো নলেজ নাই। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, এই জিলহজ মাসের মধ্যে এমন একটা সময় রয়েছে যেটা অন্য কোনো মাসের মধ্যে নাই। বছরের মধ্যে আরো 11টি মাস আছে, ওই মাসের মধ্যে নাই। এমন একটি সময় রয়েছে যে সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই দুনিয়ার আকাশের মধ্যে দিনের বেলা নেমে আসে। সুবহানাল্লাহ। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে রাতের শেষ অংশে একেবারে নিচের আসমানের মধ্যে এসে সুবহ সাদেকের সময় নিচের আসমানের মধ্যে এসে আল্লাহ পাক মানুষদেরকে ডাকতে থাকেন, কে আছো অভাবী, কে আছো গরিব, কে আছো দুঃখী, কে আছো পেনশন ওরা, কে আছো তুমি রুগ্ন, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে বলো, আমি তোমাকে সুস্থ করব, আমি তোমার রিজিকের ব্যবস্থা করব, আমি তোমার সব কিছু দিব, তুমি আমার কাছে বলো। এটা প্রতি রাত্র সুবহ সাদেকের সময় আল্লাহ রাব্বুল আলামিন একেবারে এই দুনিয়ার আসমানের মধ্যে এসে তিনি মানুষদেরকে ডাকতে থাকেন। কিন্তু এই জিলহজ মাসে এমন একটা দিন রয়েছে, ওই দিনটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা আসমানের মধ্যে আসেন, এই দুনিয়ার আসমানের মধ্যে আসেন, যেটা অন্য কোনো মাসের মধ্যে, অন্য কোনো বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা আসেন। সুবহানাল্লাহ। দিনের বেলা এসে মানুষদেরকে ডাকতে থাকে। সেটা হলো যেদিন কুরবানি করা হয় সেদিন। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, তোমরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় যে ইবাদত, সেটা হলো কুরবানি করা, রক্ত প্রবাহিত করা। এই রক্ত প্রবাহিত করার মতন ইবাদত আল্লাহর কাছে এর চেয়ে বড় কোনো আমল আল্লাহর কাছে আর নাই। সেদিন তার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ফজিলতপূর্ণ আমল হচ্ছে তার কাছে একটাই, সেটা হলো কুরবানি করা। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের বেলা দুনিয়ার জমিনের আকাশের মধ্যে এসে তিনি মানুষদেরকে দেখতে থাকেন, মানুষদেরকে ডাকতে থাকেন। শুধু তাই নয়, বিশ্বনবী ডাক দেবেন, ও আমার সাহাবারা, তোমরা শুনো, যারা কুরবানি করবা, যারা কুরবানি করবা না, যখন জিলহজ মাসের চাঁদ উঠে গেল, তখন থেকে লইয়া ওই কুরবানি করার আগ পর্যন্ত তোমাদের নখ চুল এগুলো তোমরা কর্তন করবা না, তোমরা নখ, তোমাদের চুল এগুলো তোমরা কাটবা না। কুরবানি শেষ করার পর, সম্পাদন করার পর, তখন তোমাদের চুল, নখ এগুলো তোমরা কাটবা। সম্মানিত হাজিরিন, এতগুলো ইবাদত সবগুলো রয়েছে কোথায়? বলেন, কোথায় রয়েছে সবগুলো ইবাদত? জিলহজ মাসে। কোথায়? জিলহজ মাসের প্রথম এই 10 দিনে, যা অন্য কোনো 11 মাসের মধ্যে আপনি খুঁজে পাবেন। 11 মাসের মধ্যে নেই। সম্মানিত হাজিরিন, এই জিলহজ মাসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বেশি বেশি করে ইস্তিগফার করো, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো। কারণ এই 10টা দিনের মধ্যে আল্লাহ পাক তোমাকে কবুল করবেন। এই 10টা দিনের মধ্যে তুমি ইস্তিগফার করলে, তওবা করলে আল্লাহ সেটা কবুল করবেন। কারণ এই 10টা দিনের গুরুত্ব আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, অনেক গুরুত্বপূর্ণ। জিহাদের চেয়েও প্রিয় হচ্ছে এই 10টা দিনের আমল। সম্মানিত মুসলিয়ানি কিরাম, আমরা সকলে জানি বিভিন্ন ইবাদতের মাধ্যমে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি। সেটা তো ফরজ সালাত আমরা আদায় করবই, ফরজ সালাত আমরা আদায় করবই, কিন্তু
ফরজের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নফল ইবাদতগুলো দিয়েছেন, এইগুলোর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে সুসংবাদ। আপনি কোরআন হাদিস আপনি রিসার্চ করে আপনি বলেন তো দেখি, বলতে পারেন কিনা 5 ওয়াক্ত সালাত আদায় করলে আপনাকে জান্নাতে দিবে? এই কথা আল্লাহ তো কখনো বলেননি। 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত আপনি আদায় করবেন, করলে আপনাকে জান্নাত দিবে, আল্লাহ এই কথা আল্লাহ বলেননি। কিন্তু আল্লাহ কি বলেছেন? তোমাকে যখন আমি অর্থ সম্পদ দিয়েছি, এই অর্থ সম্পদ যখন তুমি আমার রাস্তায় ব্যয় করবে, ফি সাবিলিল্লাহ, যখন ব্যয় করবে, ব্যয় করার মাধ্যমে তুমি যখন হজ সম্পাদন করবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। আর সেটা হলো এই জিলহজ মাসের মধ্যে। এই জিলহজ মাসের মধ্যে এই দিনটা রয়েছে। সম্মানিত মুসলিম কিরাম, আমার আজকে টপিক হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। তাহলে আমরা এই 4টা হাদিস থেকে আজকে যেটা বুঝলাম সেটা হলো এই জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা সেটা করতে পারি তাহলে, আর যদি আমরা হেলায় হেলায় এই সময়গুলো কাটিয়ে দেই তাহলে এই সব থেকে আমরা বঞ্চিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করার পরে আবার এই জিলহজ মাসের 9টা সিয়াম পালন করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাত নির্ধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা রমজান মাস পাওয়ার পর যারা শাওয়ালের 6টি রোজা 6টি সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের 1 বছর সিয়াম পালন করার সব তাদের আমলনামায় দান করবে। অন্য হাদিসের মধ্যে রয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের সিয়াম পালন করার পর যেই ব্যক্তি প্রতি মাসে 3টা সিয়াম পালন করবে, চাঁদের 13, 14, 15 এবং সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার এই সিয়ামগুলো পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরা বছরের সিয়াম পালন করার সব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে জিলহজ মাসের এই 9টা সিয়াম আর হচ্ছে রমজান মাসের এই 30টা সিয়াম, এই দুইটাই হচ্ছে সবচেয়ে বেশি সহজ। আর অন্যান্য গুলো যেগুলো আছে এগুলো মানে অনেক কঠিন, সব সময় রাখতে হবে, প্রতি মাসে 3টা রাখতে হবে, প্রতি সপ্তাহে 2টা রাখতে হবে। কিন্তু এইটাই হচ্ছে সবচেয়ে সহজ। এই জিলহজ মাসের 9টা সিয়াম সাথে যোগ হবে রমজান মাসের সিয়াম। সম্মানিত মুসলিম কিরাম, এই জিলহজ মাসের মধ্যে আল্লাহ পাক যেই ফজিলত দিয়েছেন, অন্য কোন মাসের মধ্যে আল্লাহ পাক এই ফজিলত দেননি। কারণ এই মাসটাকে আল্লাহ পাক কসম করে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম করে আমি বলছি, ওয়া লায়ালিন আশর, নির্ধারিত এই সময়গুলোর মধ্যে যারা আমার ইবাদত করবে তারা অবশ্যই কল্যাণের মধ্যে থাকবে, এবং সেই ইবাদতগুলো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। সম্মানিত মুসলিম কিরাম, আমরা যারা আজকে উপস্থিত হয়েছি সকলেই আমরা চেষ্টা করি যে এই জিলহজ মাসের অন্তত পক্ষে যদি আমরা নাও পারি 4 থেকে 5টা সিয়াম আমরা পালন করার চেষ্টা করি। 4 থেকে 5টা সিয়াম আমরা পালন করার চেষ্টা করি, সাথে আরাফার সিয়াম ওই পর্যন্ত যেন আমরা যেতে পারি, চেষ্টা করি আমরা। এবং জিলহজ মাসে চাঁদ উঠে গেছে, এখন থেকে আমাদের বেশি বেশি যে গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হলো বেশি বেশি করে জিকির করা। জিকির এমন একটা ইবাদত যে জিকিরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্নিধ্য লাভ করা যায়। আল্লাহ তাকে সান্নিধ্য লাভ করা যায় জিকিরের মাধ্যমে। আপনি চলতে ফিরতে বসতে উঠতে আপনার পরিবার পরিজন যারা আছে সবাইকে আপনি বলবেন তোমরা জিকির বেশি বেশি করে পাঠ করো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, বেশি বেশি করে পাঠ করো। এবং আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া, তওবা করা। জীবনের যত গুনাহগুলো আছে সেই গুনাহগুলো থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া,
আল্লাহর কাছে মাফ চাওয়া, যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, জীবনে কত অন্যায় করেছি, কত পাপ করেছি, আল্লাহ আপনি ক্ষমা করুন, আপনি মাফ করুন, এই কথাগুলো বলা। এই জিলহজ মাসের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, যে ইবাদতটা হচ্ছে দান সদকা করা। বলেন তো কি করা? যারা বলেন কি করা? দান সদকা করা। দান করা বেশি গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসে, এমনকি রমজান মাসের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসে দান করা। রমজান মাসে যদি আমরা 1 টাকা দান করি তাহলে 20 টাকা পাবো, কিন্তু জিলহজ মাসে যদি আমরা 1 টাকা দান করি 100 টাকা পাবো। উদাহরণস্বরূপ, এত গুরুত্বপূর্ণ। এই জন্য বিশ্বনবী আদেশ করেছেন, তিনি বলেছেন যে তোমরা এই জিলহজ মাসের মধ্যে বেশি বেশি করে মানুষদেরকে দান করো। আমরা যারা কুরবানি করব, আল্লাহ পাক আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছেন সেই অনুযায়ী আমরা কুরবানি করব, কিন্তু কুরবানির পাশাপাশি আমাদেরকে খোঁজ খবর নিতে হবে, জানতে হবে যে আমাদের আশেপাশে যে গরিব দুঃখী অসহায় মানুষগুলো আছে, সেই মানুষগুলো যারা কুরবানি দিতে পারবে না, যাদের সহায় সম্বল নেই, অর্থ নেই, তাদের খোঁজ খবর নিয়ে তাদেরকে কিছু আর্থিক দান করা, তাদেরকে দেওয়া। পৃথিবীর মধ্যে এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মাধ্যমে আপনি কিয়ামতের মাঠে মিজানের পাল্লাকে আপনি ভারী করতে পারেন। নামাজ নাই, নামাজ দিয়ে আপনি কিয়ামতের মাঠে সেই মিজানের পাল্লা ভারী করতে পারবেন না। সিয়াম দিয়ে সেদিন আপনি মিজানের পাল্লা ভারী করতে পারবেন না। হজ দিয়ে সেদিন আপনি এই মিজানের পাল্লা ভারী করতে পারবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজানের পাল্লা ভারী করতে হলে একটা ইবাদত রয়েছে, সেই ইবাদতের মাধ্যমে মিজানের পাল্লা ভারী করা যায়, তার নাম হচ্ছে দান। তার নাম হচ্ছে দান করা। দান অত সহজ নয়, অত্যন্ত কঠিন। আপনার পকেটের টাকা আপনি আরেকজনকে দিবেন, এটা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আপনি দিবেন না তো সহজে, থাকলেও আপনি দিবেন না তো সহজে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে তোমরা এই জিলহজ মাসের মধ্যে বেশি বেশি করে দান করো, কারণ এই জিলহজ মাসের মধ্যে বেশি বেশি করে দান করলে রমজান মাসের চেয়ে আরো বেশি সওয়াব তারা আমল লিখা হয়। সুবহানাল্লাহ, আরো বেশি আমল সব তারা আমল লিখা হয়, রমজানের চেয়েও বেশি। এমনকি লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ একটা ইবাদত, হাজার মাসের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদর চেয়ে আরো বেশি নেকি পাওয়া যায় এই জিলহজ মাসের মধ্যে যে কোনো মানুষ দান সদকা করে। এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে ধনী বানিয়েছেন, যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, ওই সকল মানুষেরা আশেপাশের যেগুলো গরিব অসহায় মানুষ রয়েছে এবং ফকির মিসকিন রয়েছে তাদেরকে দান করা, যার যার তৌফিক অনুযায়ী দান করা। এই দানের মাধ্যমে আবার 2টা বিষয় রয়েছে। খুতবার সময় সংক্ষিপ্ত, আমি এই কথা বলে শেষ করবো। সেটা হলো, দানের মধ্যে 2টা বিষয় রয়েছে, একটা হলো ফকির, একটা হলো মিসকিন। বলো তো কি বলে? একটা ফকির আর একটা কি মিসকিন। ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে? বলতে পারেন ফকিরকে কাকে বলে, মিসকিন কাকে বলে? ফকির মানে অন্য মানুষের কাছে হাত পাতে, সরাসরি হাত পাতে, তাকে বলা হয় ফকির। আর মিসকিন কাকে বলা হয়? মিসকিন বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি মানুষের কাছে হাত পাতে না, কিন্তু অভাবী, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সংসার চালায়, কষ্টের মাধ্যমে ছেলে মেয়েদেরকে নিয়ে জীবন যাপন করে, কিন্তু লজ্জায় কখনো মানুষের কাছে হাত পাতে না, বলতে পারে না যে আমার তো টাকা পয়সা নেই, আমি তো কুরবানি দিতে পারবো না, আমাকে কিছু মাংস আপনি দিয়েন, এই কথা বলতে পারে না। আমি তো অভাবী, আমার তো বাড়ির মধ্যে কোনো টাকা পয়সা নেই, আমি কি করে আমি ঈদ করব, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে আমি ঈদ করব, আপনি আমাকে কিছু টাকা পয়সা সাহায্য করেন, এটা বলতে পারে না, লজ্জায় কারো কাছে বলে না। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা দিন যাপন করে, কিন্তু কারো কাছে সাহায্য চায় না, কারো কাছে হাত পাতে না, ওই ব্যক্তিকে বলা হয় মিসকিন। এখন আপনাকে বুঝতে হবে কে বেশি হকদার, ফকির না মিসকিন। আমার রিসার্চে আমি যতটুকু দেখতে পেরেছি এবং যতটুকু আমি বুঝতে পেরেছি, সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে ওরাই যারা হচ্ছে মিসকিন। কারণ ফকির তো সবার কাছে হাত পাতে সবাই দেয়,
কিন্তু মিসকিন তো তার কাছে হাত পাততে পারে না, এই জন্য তার গুরুত্বটা বেশি, তাকে দেওয়া বেশি গুরুত্ব, তাকে দান করা বেশি গুরুত্ব। এইটা আপনাকে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে, কারা এই মিসকিন আছে, কোন ব্যক্তি মিসকিন, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে দান করতে হবে। এটা আল্লাহ পাক যাদেরকে দান ধন সম্পদ দিয়েছেন, যাদেরকে সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তির উপরে দায়িত্ব হচ্ছে এটা যে তারা খুঁজে খুঁজে বের করে তাদেরকে দান করা, যাতে করে তারা কুরবানির ঈদ তাদের ছেলে মেয়ে নিয়ে, তাদের স্ত্রীদেরকে নিয়ে তারা যেন আরাম আসতে তারা করতে পারে, এমন একটা ব্যবস্থা করে দেওয়া। পাশাপাশি যখন আমরা কুরবানি করব, এই কুরবানির মাংস তাদেরকে আমরা বিলি করব। এই কুরবানির মাংসের জন্য এরকম প্রযোজ্য, আপনি কাকে বেশি দিবেন, ফকিরদেরকে না মিসকিনদেরকে? কাদেরকে বেশি দিবেন, ফকিরদের না মিসকিন তাদের? এটা আপনাকে যারা কুরবানি দিবেন তারা বিশ্বে বাইর করতে হবে। এটা আপনার বিবেকের মধ্যে নাড়া দিবে। যে ব্যক্তি ফকির, এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি বিভিন্ন জায়গার মধ্যে খুঁজে ফিরেছে মাংস নিয়ে যাচ্ছে, কিন্তু মিসকিন সে তো আপনার কাছে হাত পাতে নাই, সে কোনোদিন বলে নাই যে আমাকে মাংস দেন, আপনি আমাকে একটু গোস্ত দেন, ঈদের দিন আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে একটু আনন্দ করবো, আপনাদের আনন্দের সাথে আমি একটু ভাগ করে নিব, এটা তো সে বলতে পারে না। এই জন্য দায়িত্ব হচ্ছে যারা কুরবানি করবে তারা এই সমস্ত লোকদেরকে বিশ্রায় খুঁজে খুঁজে বাইর করবে। মিসকিন তারা আছে, কুরবানি দিতে পারে নাই, টাকা পয়সা নাই, ঈদের বাজার করতে পারে নাই, ঈদের টাকা পয়সা নাই, ঈদের আনন্দটা তার ছেলে মেয়ে তার স্ত্রীকে নিয়ে আনন্দ করতে পারে নাই, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এটাই তিনি বলেছেন যে তোমরা বেশি বেশি করে দান করো, এই জিলহজ মাসের মধ্যে আছে তোমরা অধিক হারে তোমরা নেকি পাও, অধিক হারে নেকি পাওয়া যাবে। এই জিলহজ মাসের মধ্যে যারা দান করবে অধিক হারে নেকি তাদের আমলনামায় হবে। সম্মানিত হাজরিন, অনেকগুলো ইবাদত এই জিলহজ মাসের মধ্যে রয়েছে যেটা অন্য কোনো মাসের মধ্যে নেই, যার কারণে আল্লাহ পাক এই জিলহজ মাসের পছন্দ করেছেন, যার কারণে আল্লাহ পাক এই জিলহজ মাসকে এত গুরুত্ব দিয়েছেন। এই জন্য যে জিলহজ মাসের মধ্যে অনেক অনেক ইবাদত রয়েছে, এই ইবাদতের মাধ্যমে একটা মানুষ পবিত্র হতে পারে, এই ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে একটা মানুষ তাকওয়াবান হতে পারে এই জিলহজ মাসের মধ্যে। সম্মানিত হাজরিন, এই জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, এই জিলহজ মাসের মধ্যে এই আমলগুলো করার চেষ্টা করবেন। এক, সিয়াম পালন করা। বলেন তো এক নাম্বার কি? বলেন তো সিয়াম পালন করবা। আপনারা সিয়াম পালন করতেই হবে, বিশেষ করে যুবক যারা আছেন তারা, যুবক ভাই যারা আছেন তারা, যারা বৃদ্ধ বয়সে তারা তো এমনিতেই তারা দুর্বল, ইবাদত করতে তাদের তো এমনিই সমস্যা। যারা যুবক তারা পারবে। ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রেখেছেন তারা হচ্ছেন যুবক। ইসলামের পতাকা যারা উঁচু করে ধরে রেখেছিলেন তারা হচ্ছেন যুবক। ইসলামের বিজয়ী যারা করেছেন, ইসলামকে কালিমার পতাকে সমুন্নত যারা রেখেছেন তারা হচ্ছেন যুবক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করতে যান তখন তার বয়স মতান্তরে কম বেশি হতে পারে, 16 থেকে 18 বছর বয়স ছিল তার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স মাত্র 25 বছর ছিল। যুবক বয়সে অসংখ্য সাহাবায়ে কেরাম তারা যুদ্ধ করে ইসলামকে প্রতিষ্ঠিত করে আজকে আমাদের এই সোনালী যুগে এই কোরআনকে ছড়িয়ে দিয়েছেন। আজকে যে কোরআন আমরা পেয়েছি, আজকে সুন্নাহ মানে হাদিস যে আমরা পেয়েছি, এটা তাদেরই ফসল, সেই যুবকদের ফসল। এই জন্য যুবকদের ভূমিকা পালন করতে হবে সবচেয়ে বেশি। এই জিলহজ মাসের মধ্যে যুবকরা সিয়াম পালন করবে। সারাদিন টুইটার না চালিয়ে, ফেসবুক না চালিয়ে, সারাদিন সেই বিভিন্ন রকমের ভিডিও না দেখে, ইউটিউব না দেখে যদি আপনারা সিয়াম পালন করেন, আল্লাহর তাসবিহ তাহলিল এগুলোর মধ্যে যদি আপনারা মগ্ন থাকেন, সিয়াম পালন করেন, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ আল্লাহ নিজেই বলেছেন যুবক বয়সে যেই ব্যক্তি আমার কাছে ইবাদত করে আমার কাছে সেটা সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যুবক বয়সের ইবাদত সবচাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে। এই জন্য যুবক ভাই যারা আছেন আপনাদেরকে বলবো, আপনারা সিয়াম পালন করবেন। এক নাম্বার কি বললাম? সিয়াম পালন করা। 2 নাম্বার হচ্ছে তওবা ইস্তিগফার করা। নিজেকে সংশোধন করে নেবেন তওবা ইস্তিগফারের মাধ্যমে। নিজেকে সংশোধন করে নেবেন তওবা ইস্তিগফারের মাধ্যমে, যে আল্লাহ জীবনে ভুল করেছি, অনেক পাপ করেছি, আল্লাহ আর কোনো পাপ করব না, আর কোনো গুনাহ করব না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করা। 3 নাম্বার হচ্ছে যতটুকু সম্ভব আপনি দান সদকা বেশি বেশি করে করবেন, যতটুকু সম্ভব হয় আপনার।
আপনার তৌফিকে যতটুকু মানে হয় ঠিক ততটুকু দিয়ে আপনি মানুষের কাছে মানুষদেরকে দান সদকা করবেন। 4 নাম্বার হচ্ছে বেশি বেশি করে তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 5 নম্বরে হচ্ছে যে গুরুত্বপূর্ণ আরেকটা ইবাদতের কথা ভুলে গিয়েছি আমি, সেটা হলো কিয়ামুল লাইল, রাতে জেগে জেগে নফল সালাত আদায় করা। এই 10টা দিনের নফল সালাত অন্যান্য সালাতের মতো নয়, অধিক হারে সব হলো এই 10টা রাত্রের কিয়ামুল লাইল মানে নফল সালাত আদায় করা। আপনারা বেশি বেশি করে রাতের বেলায় এই নফল সালাতগুলো এই 10টা দিন বেশি বেশি করে আপনারা করার চেষ্টা করবেন। 4 নম্বরে হচ্ছে কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং কুরবানি করা। এবং কুরবানির প্রথম থেকে আমি আগে বলেছিলাম যে প্রথম সেটা যেটা হলো নিয়ত সহি করা, যে আমি কুরবানি যা কিছু করতেছি, যা কিছু করব, টাকা পয়সা খরচ করবো, সব কিছু করবো একমাত্র তাকে খুশি করার জন্য। বলেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কিছু করা যাবে না যেটা আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহ যদি অসন্তুষ্ট হয় তাহলে তার কুরবানি হবে না, তার কুরবানি হবে না। এই জন্য যা কিছু করবো প্রথম থেকে নিয়ত থাকতে হবে আমার টাকা পয়সা, আমার শ্রম, আমার পরিশ্রম সবকিছু আমার, কিন্তু আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানির নিয়ত করলাম। এই নিয়ত সহি করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জিলহজ মাসের সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।